হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা দেখব ফটোশপ লেয়ার মার্কসের সেকেন্ড পার্ট। গত ক্লাসে একটি বিষয় বলার বাকি রয়ে গেছে, সেটি আমি এই সেকেন্ড পার্টে বলবো। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল পয়েন্টে চলে যাই। যাওয়ার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন যাতে আমি আগামী যে ক্লাসগুলো আপলোড করব বা ভিডিওগুলো আপলোড করব আপনারা নোটিফিকেশনটি যাতে পেয়ে যান। চলুন তাহলে শুরু করি। এই হলো আমাদের ফটোশপ, আপনারা দেখতে পারতেছেন। আমি আপনাদের বোঝানোর স্বার্থে এই ছবিটি ফটোশপে নিয়ে রেখেছি। আমি এখানটায় বোঝাবো যে এই যে আপনারা ছবিটি দেখতে পারতেছেন, এই ছবিটিতে এই যে মিডিলে যে কিতাব নিয়ে যে মেয়েটি দাঁড়িয়ে আছে, এই মেয়েটি কালার থাকবে আর বাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এটি আমরা লেয়ার ম্যাক্সের দ্বারাই করে দেখাবো। তাহলে চলুন আমরা কাজ শুরু করি। এখানটায় যে ফটোটি আছে বা ইমেজটি আছে আপনারা দেখতে পারতেছেন, এই ইমেজের যে লেয়ারটি আছে এখানটায় ডান পাশে আপনারা দেখতে পারতেছেন, এখানটায় যে লেয়ারটি আছে এই লেয়ারের একটি কপি নিয়ে নেব। কপি আপনারা এখানটায় যদি আপনারা এই লেয়ারটি ড্র্যাগ করে নিয়ে এখানটায় আপনারা ছেড়ে দেন তাও কপিটি হয়ে যাবে। আর যদি এই লেয়ারটিতে আমি কন্ট্রোল জে করি, কন্ট্রোল জে প্রেস করি, তবুও আমার লেয়ারটি কপি হয়ে যাবে। তো এখানটায় কপি নিয়ে নিলাম আমরা। এখানটায় আমরা লেয়ার মার্কসটি অ্যাড করব। আমি এখানটা প্রিভিউটি যে প্রথম যে লেয়ারটি আছে সেই লেয়ারটিতে প্রিভিউটি অফ করে দিই। সেকেন্ড যে লেয়ারটি আছে সেখানটায় ক্লিক করে আমি এখানটায় ইমেজে গিয়ে অ্যাডজাস্টমেন্টে গিয়ে এখানটায় আমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট যে অপশনটি আছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটে ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এরকম ধরনের একটা আপনাদের প্যানেল চলে আসবে। এখানটায় আপনারা কি কালার কমাতে বা বাড়াতে চান। অ্যাকচুয়ালি আমি প্রিভিউটা অফ করে দিয়ে দেখি। এখানটায় সাপোজ আপনারা মনে করেন যে এই যে ফিরোজি কালার মানে আকাশি কালার, যে হালকা আকাশি কালার যে আছে সেই কালারটা যদি আমি ব্রাইটনেসটা কমাইতে বা বাড়াতে চাই, দেখেন আমি একটু বাইরে কমিয়ে দিলাম, ব্রাইটনেস করে দিলাম, দেখেন আকাশি কালারটা একদম মানে গাঢ় হয়ে গেছে। আমি যদি ব্রাইটনেসটা বাড়িয়ে দিই এখন দেখেন ফর্সা হয়ে গেছে। যাই হোক আমি প্রিভিউটা অন করে দিয়ে দেখাইতেছি আপনাদেরকে। দেখেন দেখেন শুধু খালি ওই কালারটুকু মেনশন করতেছে। দেখেন আমি একটু বাড়াই দিই। এটা কালার মেনটেনেশন আপনারা করে নিতে পারেন, কি কালার আপনাদের ইমেজের মধ্যে একটু বাড়ানো বা কমানো যায় সেই বিষয়টা আপনারা একটু দেখে নেবেন। আপনাদের ইমেজের কোয়ালিটি হিসেবে আপনারা এখানটায় কালার বাড়ানো বা কমানো এটা ঠিকঠাক করে নেবেন। নেওয়ার পরে এটাকে ওকে করে দিবেন। বাস এখানটায় আমাদের ইমেজটি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেছে। এখন আমরা প্রথম লেয়ারে গিয়ে প্রিভিউটা অন করে দেব। এখন আমরা লেয়ার মার্কস অ্যাড করব। এখানটায় আমি একটি কথা বলে রাখি আপনাদেরকে, যে এই বিষয়টা আমি একটু বুঝাচ্ছি আপনাদেরকে। অ্যাকচুয়ালি যদি আমরা পিছনের যে তিনটি ছবি আছে, এখানে টোটালে 4টি ছবি আছে, আপনারা দেখতে পারতেছেন। এখানটায় টোটালে 4টি ছবি আছে। এই 4টি ছবির মাঝখানে আমি কি বলছি, প্রথমে যিনি আছে তারটা কালার থাকবে আর বাকি সব ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। তো সেখানটা কি করলাম, আমরা দুটা লেয়ার নিয়ে নিলাম, একটা লেয়ার নিয়ে আরেকটা লেয়ারের কপি নিয়ে নিছি। এই দুটা লেয়ার আমরা নিলাম, দুটা লেয়ার নিয়ে আমরা পাশাপাশি সেট করলাম। দেখেন এখানে একটা লেয়ার আছে, তার উপরে এখানটায় একটা পার্ট আছে, তার উপরে আমরা আরেকটা পার্ট দিয়ে ঢেকে রাখছি। এরকম ধরনের মনে করেন এক্সাম্পল ঢেকে রাখছি। এখন যদি আমি উপরের পার্টটা কেটে 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 মানে ফাঁকা ফাঁকা করে দিই, সেই ফাঁকা ফাঁকা জায়গাটুকু কিন্তু নিচের যে পার্টটা আছে সেই পার্টটা দেখা যাবে। আশা করি আমি বুঝাতে পারছি আপনাদেরকে। যেমন উপরে একটি পার্ট নিচে রেখে দিছি, তার উপরে আরেকটা পার্ট রেখে দিছি। যদি উপরের পার্টটা আমরা কেটে কেটে ফুটো ফুটো করে দেই, তাহলে আমরা নিচের পার্টটি, ওই ফুটোর অংশটুকু নিচের পার্টটি দেখতে পাবো। এক্স্যাক্টলি এখানটায় আমরা সেটি ব্যবহার করব। তাহলে আমি এখানটায় লেয়ার মার্কস অ্যাড করব। এখানটায় একটু আরেকটি কথা, গুরুত্বপূর্ণ যেটি কথা সেটি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। এখানটায় আমি লেয়ার মার্কস অ্যাড করলে, এখানটায় লেয়ার মার্কসের মধ্যে আমি যদি ক্লিক করে দিই, তাহলে আমাদের হোয়াইট লেয়ার মার্কস
যে হোয়াইট একটি থাম্বনেইল চলে আসছে। হোয়াইট থাম্বনেইল যে চলে আসছে, হোয়াইট কালার যে থাম্বনেইল চলে আসছে, এখানটায় হোয়াইট কালার দেওয়া মানে আমাদের যে ছবিগুলো আছে সেগুলো প্রিভিউ হয়ে যাবে, মানে যা আছে তাই আমাদের দেখা যাবে। এখানটায় যদি আমরা ব্ল্যাক কালারের যে থাম্বনেইল যদি আমরা অ্যাড করতে যাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানটায় আমি এই যে হোয়াইট কালারের যে লেয়ারটি অ্যাড করেছি সেটি আমি এখানটা থেকে সরিয়ে দিচ্ছি। সরিয়ে দেওয়ার পরে আমি যদি অল টিপে, কিবোর্ডে আমি যদি অলটা টিপলাম, অল্ট টিপে আমি যদি লেয়ার মার্কসে ক্লিক করি, ক্লিক করার সাথে দেখেন আমাদের ব্ল্যাক কালারের লেয়ার মার্কস অ্যাড হয়েছে। অ্যাড হওয়ার সাথে সাথে আমাদের যে উপরের যে অংশটা ছিল সেটি টোটালি গায়েব হয়ে গেছে, মানে হাইড হয়ে গেছে। এখান থেকে হাইড হয়ে গেছে। এখন আমাদের মূলত কাজ, এখন আমরা যদি আপনারা সিলেকশন টুল দিয়েও এই কাজটি করে নিতে পারেন। আমি ব্রাশ টুল দ্বারা আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা এটা যদি সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করে নিয়ে করেন তবুও করতে পারেন। আমি মূলত ব্রাশ টুল দ্বারাই করে দেখাচ্ছি। এখানটায় আমি ব্রাশ টুল দ্বারা হোয়াইট কালার ফিল করব। এইখানটায় আপনারা বাঁ পাশে দেখতে পারতেছেন আমাদের যে এই যে কালার কমিউনিকেশনের যে ইয়েটা আছে, এখানটা যে আছে আপনার উপরের কালার আর নিচের কালার যে চেঞ্জ করার মতো যে অপশনটা আছে, সেখানটায় আমি হোয়াইট কালারটি অ্যাপ্লাই করব ব্রাশের মধ্যে। এখানটায় হোয়াইট কালারটি অ্যাপ্লাই হয়ে গেছে। আপনারা যদি এক্স বটনটি টিপেন তবুও চেঞ্জ হবে। দেখেন আমি এক্স বটনটি যদি প্রেস করি, প্রেস করার সাথে সাথে এটা উপর নিচে হয়ে যাচ্ছে, দেখেন বাঁ পাশে। তাহলে আমি এক্স বটনটি টিপে আমি এটি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিলাম। নিয়ে যদি আমি এখানে ব্রাশ ফিল করি, এখন দেখেন কি হয়। আমি যেটা বলছিলাম যে এটাকে শুধু খালি বাকি তিনজন, মানে প্রথমে যিনি আছে তাকে আমরা কালারই রাখবো, আর বাকি তিনজন যা আছে পিছনে ওরা ব্ল্যাক এন্ড হোয়াইটই থাকবে। তাহলে চলুন আমরা একটু ব্রাশ টুল দিয়ে এটিকে একটু হোয়াইট কালারটি অ্যাপ্লাই করি। আমি গত ক্লাসেও এই হোয়াইট কালার আর ব্ল্যাক কালার ব্যবহারটি শিখিয়েছি। আপনারা যদি না দেখে থাকেন তাহলে আই বটনে আমি ভিডিও লিঙ্কটি দিয়ে দিব, আপনারা দেখে নিন। এখানটায় আমি কালারটি অ্যাপ্লাই করতেছি, একটু সফটনেসটি বাড়াই দিই, হার্ডনেস। দেখেন আমাদের কাজটি কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানটায় যদি আমি এটি প্রিভিউ অফ করে দিই, তাহলে দেখেন আমাদের এই যে ব্ল্যাক এন্ড হোয়াইটের কাজটি পিছনের যে আছে তাদেরকে আমরা ব্ল্যাক এন্ড হোয়াইট করে দিলাম, আর সামনে যে আছে তাকে আমরা কালার ফুল লিখে দিলাম। তাহলে বন্ধুরা আশা করি আমি এই প্রসেসটি আপনাদেরকে ভালোভাবে বোঝাতে পারছি। যদি আপনারা না বুঝে থাকেন তাহলে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন, আমি আরও ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। যদি ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সদা সর্বদা আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। ধন্যবাদ।